আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যায়, এমন সময় মদিনার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে ফেলে, জেলখানার মধ্যে বন্দী করে ফেলে। এমন সময় জেলখানার মধ্যে একদিন দুই দিন নয়, 2 মাস পর্যন্ত জেলখানার মধ্যে ছিল, কোনো খাবার দিচ্ছিল না। আর না খেয়ে সেই জেলখানার মধ্যে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন তিনি কে? আওয়াজ নেই, বলেন তিনি কে? আল্লাহ। 2 মাস খাবার ছাড়া জেলখানার মধ্যে যিনি রেখেছেন, তিনি সব পারেন। পারেন না? সব পারেন। না খাইয়েও রাখতে পারেন, আবার খাওয়ার পরেও তিনি মৃত্যুদান করতে পারেন। আমার মুসলমান ভাইয়েরা, 2 মাস যখন অতিক্রম হয়ে যায়, এমন সময় মদিনার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতর থেকে বের করে নিয়ে গেল, আর মদিনাবাসীকে ঢোল পিটিয়ে জানিয়ে দিল, ও মদিনার সব লোকেরা শুনে রাখো, আজকে খুবাইবকে দিয়ে খেলা দেখানো হবে, খুবাইবের উপরে অত্যাচার করা হবে, তোমরা সবাই আসো, তামাশা দেখানো হবে, খুবাইবকে বেইজ্জতি করা হবে, তোমরা সবাই মাঠের মধ্যে চলে আসো। সব লোকদেরকে কাফের বেঈমানরা খবর দিয়ে দিলেন, আর মাঠের মধ্যে যখন সব লোক জড়ো হয়ে গেলেন, এমন সময় খুবাইবকে সব লোকের সামনে দিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মদিনার কাফেররা একটি তক্তা দিয়ে, একটি কাঠ দিয়ে জায়গা বানালেন, ওই কাঠের উপর রাখবেন। এমন সময় তাকে মৃত্যুদণ্ড দিবেন। এমন সময় মৃত্যুদণ্ড দেওয়ার আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা বললেন, ও খুবাইব, আমরা এখন তোমাকে মৃত্যুদণ্ড দিব, তবে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমরা তোমার কাছে জানতে চাই, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা, তুমি কোনো কিছু চাও কিনা, কোনো কিছু বলতে চাও কিনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। আবার বললেন, ও খুবাইব, শেষবারের মতো বলছি, তুমি কি কোনো কিছু চাও কিনা, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও মদিনার বেঈমানেরা, ও মদিনার কাফেররা, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি তোমাদের কাছে শুধু অল্প একটু সময় চাই, তোমরা আমাকে এক পাত্র পানি এনে দাও, আমি ওযু করব এবং 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে তাকে কতল করা হবে। এমন সময় সে বলতেছে যে আমার শেষ ইচ্ছা, আমাকে একটু পানি দাও, ওযু করব, এরপর আমি নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ তাআলার সাথে একটু কথা বলবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দেওয়া হলো, ওযু করলেন, এরপরে নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়িয়ে গেলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি নামাজ লম্বা করি তাহলে কাফের বেঈমানরা মনে করবে খুবাইব মনে হয় মরণের ভয়ে নামাজ দেরি করতেছে, আর এটা চিন্তা করে আমার ইসলামকে অপমান করা হবে, আমার ইসলামকে ছোট করা হবে, অতএব নামাজ লম্বা করা যাবে না। এইটা চিন্তা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকটা অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে খুবাইবকে এইভাবে ধরে ফেললেন, ধরার মধ্যে কিতাবের মধ্যে আসছে, এইভাবে তক্তাগুলো এইভাবে রাখছে, রাখার পরে খুবাইবকে 2 হাতে এইভাবে রেখে বেঁধে 2 হাতের মধ্যে প্যারাক মেরে, প্যারাক দিয়ে খুবাইবের হাতের এই পাশ দিয়ে তক্তার মধ্যে প্যারাক দিয়ে লাগিয়ে ফেললেন। যেমনি ভাবে দুনিয়ার জীবনে দেখবেন, একটি কাঠ যদি অপর কাঠের সাথে লাগাইতে যায় তাহলে প্যারাক দিয়ে লাগাইতে হয়, প্যারাক মারতে হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো এইভাবে দিয়ে হাতের মধ্যে প্যারাক মেরে, পায়ের মধ্যে প্যারাক মেরে এইভাবে দাঁড়িয়ে রাখলেন। এরপরে কাফের বেঈমানরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খুবাইব, শেষবারের মতো বলছি, এখনো বলো, মুহাম্মদ যা বলেছে সব মিথ্যা, মুহাম্মদ যা বলেছে সব ভ্রান্ত, আর আমরা যা বলেছি সব সত্য। এটা যদি এখন তুমি মেনে নাও তাহলে আমরা তোমার জানটা ভিক্ষা দিয়ে দিব, আর যদি না মানো তাহলে এই মুহূর্তের ভিতরেই আমরা তোমাকে কতল করে ফেলবো।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি নরমাল ঈমান? সত্য ঈমান। কেমন ঈমান? যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ধরে কাফেররা কি করলেন, এইরকম বড় বড় সুই নিয়ে আসলেন। সুই নিয়ে আসার পর প্রত্যেকটা কাফেরের হাতে সুই, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে সুই দিয়ে আঘাত করতে লাগলেন। সুই দিয়ে এমন ভাবে আঘাত করতেছেন যে তার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর চেরা হয়ে গেছে সুইয়ের আঘাতে। এরপরেও খুবাইবের মুখ থেকে বের হয় না যে নবী মুহাম্মদ মিথ্যা বলেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান তাদের! এরপরেও যখন দেখলেন যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জবান থেকে নবী মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বের করা যাচ্ছে না, এমন সময় কাফের বেঈমানরা যখন লক্ষ্য করলেন খুবাইবের মুখ থেকে নবী মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বের হচ্ছে না, এমন সময় তরবারিটা নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের এই জায়গার মধ্যে এমন একটি কোপ দিলেন, এমন একটি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে তার হাতটা আলাদা হয়ে গেল। এরপরে আরেকজন কাফের এসে তার ডান হাতের মধ্যে এমন একটি আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে তার ডান হাতটাও তার জমিন থেকে, তার দেহ থেকে জমিনের মধ্যে পড়ে যায়। এমন সময় কাফের বেঈমানরা বলে, ও খুবাইব, এখনো সময় আছে, যদি তুমি বলো নবী মুহাম্মদ খারাপ, নবী মুহাম্মদ মিথ্যা বলেছে, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। আর যদি বলো নবী মুহাম্মদ সত্য, তাহলে এই মুহূর্তের ভিতরেই আমরা তোমাকে কতল করে ফেলবো। নবী মুহাম্মদের কথা যখন বললেন, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। আপনারাই বলেন, যার সামনে এরকম বিপদ, যার হাত দুটা একেবারে দেহ থেকে আলাদা করে ফেলছে, তারপরে শরীর সুই দিয়ে চেরা করে ফেলছে, এমন সময় তার মুখ থেকে কি হাসি বের হবে না কান্না বের হবে? কান্না বের হবে না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। কাফের বেঈমানরা বললেন, হে খুবাইব, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমরা তোমার দেহ থেকে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে ফেলছি, আর তুমি মুস্কি মুস্কি হাসতেছ, কি ব্যাপার, কেন হাসতেছ? খুবাইব বলে, ও কাফের বেঈমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাকতেছে, তোমরা আমাকে কতল করে ফেলবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও খুবাইব, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, তোমাকে এখন কতল করে ফেলবে। আমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে রাখছি, তোমাকে কতল করে ফেলবে। সঙ্গে সঙ্গে তুমি হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন কাফের বেঈমানদেরকে বললেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে কাফের বেঈমানদের মাথা গরম হয়ে গেল। আর দেরি করলেন না, জমিন থেকে রক্তাক্ত তরবারিটা উঠিয়ে কাফের বেঈমানরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে পেট দিয়ে সিঁড়ি ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে শহীদ করে দিলেন। আর মক্কার জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। এমন সময় হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, আর হাত দিয়ে এভাবে নাড়াচ্ছে আর বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া খুবাইব, আসসালামু আলাইকুম ইয়া খুবাইব। এই কথা বলতেছেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুবাইবের নাম নিয়ে এইভাবে কেন করতেছেন? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আমার খুবাইবকে আমি সালাম দিলাম, কারণ আমার খুবাইব মদিনার জমিন থেকে এই মুহূর্তে শাহাদাত বরণ করে জান্নাতের মধ্যে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল নবীর ভালোবাসা, নবীর কথাগুলো অক্ষর অক্ষরে পালন করেছেন বিদায় দুনিয়ার জমিন থেকে সফলতা অর্জন করে জান্নাতে হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ।